কসম, যদি আপনার দিলের ভিতরে মুসলমানের মহব্বত থাকতো, ইসলামের মহব্বত থাকতো, শেষ নবীর উম্মতের দয়া থাকতো, কসম করে বলতেছি ওই মেলা বসতো না, মেলা বসতো না। ওই মেলা মুসলমানের কোন অনুষ্ঠান নয়, ওই মেলা হিন্দুদের থেকে আসছে। তুমি মুসলমান হয়ে মেলায় গেলে কেমনে, বলো আমাকে, কেমনে গেলে? কোথায় পাইলে তুমি এসব? হিন্দুরা জানে মেলা ছাড়া পূজা হয় না, এটা হিন্দুদের প্রথা, হিন্দুদের কালচার। তুমি পাইছো কোথায়? তুমি পাইছো কোথায়? ব্যবসা কয় ব্যবসা করতে আসছি হালাল, কই থেকে তোমার এই হালাল ব্যবসা করতে? যেই ব্যবসার কারণে মুসলমান গুলো কোরআনের কথা শুনতে পারে না, তোমার কাছে সময় কাটায়, এটাকে তুমি হালাল বলো? পাইছো কোথায় তুমি? মুসলমানি করতে হলে বক্স বাজায় অনুষ্ঠান করতে হবে, পাইছো কোথায়? পাইছো কোথায় তুমি? সন্তানের মুখে ভাত অনুষ্ঠান তুমি পাইছো কোথায়? এটা তো তাদের কালচার, এটা তো তাদের কালচার। তুমি পাইছো কোথায়? বিবাহের অনুষ্ঠানে বক্স বাজাইতে হবে, পাইছো কোথায় তুমি? নিজেকে মুসলমান দাবি করো না, মুসলমান কপাল ভরা জাতি। এজন্যই তো মুসলমান এই পৃথিবীর জমিনে নির্যাতিত, নিষ্পেষিত। তোমার ধর্ম তোমার কাছে ভালো লাগে নাই, তোমার ইসলাম তোমার কাছে ভালো লাগে নাই, এজন্য তুমি অমুসলিমদের কালচার লালন করতেছ। আফসোস, আজকে সমাজের এমন একটা অবস্থা, কোরআনের মাহফিল এখানেও বলে মেলার দরকার, এখানেও বলে মেলা বসতে হবে। কেন কেন মেলা বসবে? মেলা বসার পারমিশন তোমাকে কে দিয়েছে? ওই মেলায় গেছে না যুবতীরা? গেছে না? যুবকরা বোধ যায় নাই, গেছে? সোয়াব হয়েছে না? সোয়াব সোয়াব হয়েছে না? সোয়াব জান্নাতের উসিলা হয়ে যাবে, এটা মনে হয় না? কপাল পরা জাহান্নামের জন্য রেডি হও, রেডি হও জাহান্নামে যাওয়ার জন্য। যারা এই মেলাটা বসার অনুমতি দিয়েছো, কোরআনের মাহফিল নাজাতের উসিলা হয়, কোরআনের মাহফিল কিন্তু জাহান্নামের উসিলাও হয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলেন তারা সবাই ক্ষতিগ্রস্ত, জাহান্নামী, সব জাহান্নামী, যারা তার লোক দেখানোর জন্য করে। কি দেখানোর জন্য? লোক দেখানোর জন্য করে। বলে কেমনে বুঝবো লোক দেখানোর জন্য? এই যে কমিটি চায় ভাইরাল বক্তা, কমিটি কি চায়? ভাইরাল বক্তা। বক্তা চায় ভাইরাল হওয়া, দুজনের নিয়তের মধ্যে 100-100, মাঝখান থেকে উম্মত মাহরুম, মাঝখান থেকে উম্মত মাহরুম। তো কি হবে এই মাহফিল দিয়া? কনামাকে বাংলার জমিনে যে পরিমাণে মাহফিল প্রত্যেক দিন হয়, কমপক্ষে যদি 1000ও মাহফিল ধরি আমি দিনে, প্রত্যেক দিন, আর 1000 মাহফিল থেকে যদি 1000 জন বেনামাজি নামাজি হয়, এদেশের বেনামাজি খুঁজে পাওয়া যায়? 1000 মাহফিল থেকে যদি 1000 জন সুদখোর প্রত্যেক দিন ভালো হয়, এদেশে সুদখোর পাওয়া যায়? প্রত্যেকটা মাহফিল থেকে যদি 1-1 জন করে ঘুষখোর ঘুষ ছাড়ে, প্রত্যেক দিন যদি 1000 জন ঘুষ থেকে ফিরে আসে, ঘুষ ছাড়ে, কথা বলেন এই পৃথিবীর, এই বাংলার জমিনে ঘুষখোর থাকে? যে ব্যক্তিটা বয়ান শোনার আগে নামাজ পড়তো না, বয়ান শোনার পরেও নামাজ পড়ে না। যে ব্যক্তিটা বয়ান শোনার আগেও সুদ খাইতো, বয়ান শোনার পরেও সুদ খায়। যেই ব্যক্তিটা বয়ান শোনার আগে ঘুষ খাইতো, বয়ান শোনার পরেও ঘুষ খায়। তার মানে কি বোঝা যায়? কি এই ওয়াজের দ্বারা উম্মতের কোনো ফায়দা নেই,
কোনো ফায়দা নাই। বলবেন কেন নাই, ফায়দা হয় না কেন? আমগো মতো মৌলবীর কারণে। আপনাকে দোষ দিচ্ছি না তো, আমগো তো মৌলবীর কারণে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন। হ্যাঁ বক্তা, ওই বয়ান কর যেই বয়ান তুই নিজে আমল করো, ওই বয়ান করো যেই আমলের উপরে তুই নিজে আমল করো। এখন বক্তা কয় কি, কয় আমি যা কই তুমি তা মানো, আমি যা করি তুমি তা করো না। কি উম্মতের ফায়দা হইছে না? এবারে জান্নাতে যায় বই রয়েছি। হ্যাঁ কপাল ভরা, খবরটাই যা টের পাবি। মুগুরের ফিডার ছোড়ে যখন আন্দার দেখবি ওই সময় না বুঝবি, টেরটা পাবি, ওই সময় টেরটা পাবি, আগে পাবি না তো। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নীলফামারী থানাধীন ডোমার থানার অন্তর্গত হলহলিয়া ভাসানীপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে তাফসিরুল কোরআন, দ্বিতীয় তাফসিরুল কোরআন মাহফিলের আজ 28 নভেম্বর 2025 আয়োজিত অধ্যকার মহতি মাহফিলের সম্মানিত সুনামধন্য মহতরম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুহাজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিনা আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় শ্রবণরতা আমার মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম ফিতনা জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আপনাকে আমাকে বড় দয়া করে মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই ছাঁটাই করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা, সমস্ত প্রকার গুনাহ থেকে আলাদা করে মহতি মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, উলামায়ে কেরামের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস, কোরআন সুন্নাহর মজলিস, জান্নাতের টুকরা বাগানে আসবার জন্য, বসবার জন্য, আমি অধম গুনাহগারকে কিছু বলবার জন্য, আমাদেরকে বসে শুনবার জন্য কবুল আর মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে একসাথে এক আওয়াজে শুকর আদায় করছি, জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন শফিউল মুজদিবিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন পয়গম্বরে আরবি বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। পড়া হাজিরিন, মহাগ্রন্থ কোরআনে হাকিমের সূরা ইব্রাহিম থেকে প্রথম আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, পয়গম্বরে আরবি জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফ থেকে একটি হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। রব্বি কারীম যদি তৌফিক দান করেন, সংক্ষিপ্ত পরিসরে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলবো। রব্বি কারীম আমাকে বলবার মতো, আমাদেরকে বসে শুনবার মতো হিম্মত, ধৈর্য আর তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। না হচ্ছে না, জমে গেছে। কি রাত অনেক, তোবারও কাছে নেই নাই, দিয়ে দিতাম মনাজাত দেওয়া যাবো গা। মনাজাত আওয়াজ নাই তো, আওয়াজ না থাকলে ওয়াজ আসে করতে। আল্লাহ। এরা হাজিরিন,
আজকের এই মাহফিলটা 1 বছর ধরে পরিকল্পনা চলে। 1 বছর আগে আমার ডায়েরিভুক্ত করা হয়েছে এই প্রোগ্রামের ডেট। মাইকিং, পোস্টারিং, প্রচার প্রসার হয়েছে না? আজকের এই মাহফিলে যিনি প্রধান আলোচক, প্রধান মুফাসসির, তিনি জন্মগত সূত্রে মুসলমান নন, ঠিক না? এরা হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বাপদাদার কোনো ধর্মগ্রন্থ, কল্পনা কাহিনী, তন্ত্র মন্ত্র নিয়া নয়। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি মহান রবের পক্ষ থেকে নাজিল হওয়া মহাগ্রন্থ কোরআন এবং রসুলের সুন্নাহ নিয়া। কি নিয়ে আসছি? কোরআন এবং সুন্নাহ। কোরআন হাদিস নয়। কেন নয়? আল্লাহ তাআলার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক হাদিসেও কোরআন আর হাদিস মানার কথা বলেন নাই। কি ঠিক? আমার রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রসুল বলেন, আমাকে ভালোবাসতে চাও তো আমার সুন্নতকে ভালোবাসো। কাকে? সুন্নতকে ভালোবাসলেই আমাকে ভালোবাসা হবে। আমাকে ভালোবাসতে পারলেই আমি রসুলের সঙ্গে তোমরাও জান্নাতে যেতে পারবে। অন্য হাদিসে মধ্যে বললেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। বলছেন এখানেও হাদিস। আল্লাহ রসুল বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত গোমরাহ, পথভ্রষ্ট, বিপদগামী হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহকে আঁকড়ায়া ধরবা। কি হাদিস বলছেন? তাহলে বলবেন, হুজুর হাদিস বললে অপরাধ কি, দোষের কি? ভালো করে বোঝেন, সমস্ত হাদিস সুন্নত নয়। আমার সঙ্গে বলেন, সমস্ত হাদিস সুন্নত নয়। বলেন, সমস্ত হাদিস সুন্নত নয়, কিন্তু সমস্ত সুন্নতি, বলেন বলেন বলেন, সমস্ত সুন্নতি হাদিস। সমস্ত হাদিস সুন্নত নয়, কিন্তু সমস্ত সুন্নতি হাদিস। তাহলে হাদিস বললে সমস্যা কোথায়? হাদিস পালনীয় নয়, হাদিস পালনীয় নয়, পালনীয় হলো সুন্নাহ। কি সমস্ত হাদিস মানতে পারবেন? আমার রসুল দাঁড়ায় প্রস্রাব করছেন জীবনে একবার, আমরাও আজকের থেকে শুরু করব নাকি? এটা হাদিস, এটা সুন্নত নয়। এটা কি? হাদিস, এটা সুন্নত নয়। এজন্য রসুল বলেন, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ায়া ধরো। কি ধরতে বলছেন? কোরআন এবং সুন্নাত। তো আজকে আলোচনা হবে কোরআন এবং সুন্নাহর সমন্বয়ে। কোরআন এবং সুন্নাহর সমন্বয়ে বাপদাদার তৈরি করা, মন গড়া ধর্মগ্রন্থ, কল্পনা কাহিনী, তন্ত্র মন্ত্র নিয়ে আমি আব্দুর রহমান জামি আপনাদের সামনে হাজির হইনি। আমি আপনাদের সামনে হাজির হয়েছি মহান রবের পক্ষ থেকে নাজিল হওয়া মহাগ্রন্থ কোরআন এবং কি সুন্নাহ। মনে আছে? কি কি? সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা হবে, এর বাইরে কোনো কথা হবে না। সংক্ষেপ কথা, মুক্তাসার,
দু চারটা কথা, যেই কথাগুলোর দ্বারা আমি নিজে হেদায়েতের উপরে চলতে পারি, উম্মত হেদায়েতের উপরে চলতে পারেন। আল্লাহ তাআলা যেন আমি গুনাহগারের জবান থেকে সেই কথাগুলো বের করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। হাজিরিন, রাত অনেক গভীর, 12টা। আমার তবিয়ত, আমি 11টার পরে সাধারণত বয়ান করি না। প্রত্যেকবার প্রোগ্রাম নেওয়ার সময় একবারে স্ট্রেট ফরওয়ার্ড বলে দেই, আমাকে 9টায় বসালে 11টা পর্যন্ত বয়ান করি, 9:30টায় বসালে 11টা পর্যন্ত বয়ান করি, 10টায় বসালেও 11টা পর্যন্ত বয়ান করি, 10:30টায় বসালে ঠিক 11টা, 11টায় বসালে দোয়া ছাড়া কিছুই না। এখন কি 11টা বাজে? হ্যাঁ, মাত্র 12টা বার হয়েছে। 11টা বাজতে এখন 11 ঘন্টা বাকি, ঠিক না? 11টা তো বাজেনি, তাহলে তো আমার বয়ানে উঠাও ঠিক হয়নি। 11টা বাজুক তারপরে উঠি। হ্যাঁ ভাই, অনেক লম্বা সফর। কালকে 2টার সময় রওনা করছি রাত্রেবেলা, সারা রাত। বলে যদি বলেন যে একটা সেকেন্ড চোখ বন্ধ করছি, না, একটা সেকেন্ডও না। জুমার নামাজের পরে 2 ঘন্টার মতো ঘুমাইছি চলতি পথে। আবার চলতেছে, 12টা বাজে। কতক্ষণ জেগে থাকা যায় বলেন? আমি তো মানুষ নাকি মেশিন? খুব বেশি লম্বা সময় কথা হবে না, একেবারেই অল্প সময় মুক্তাসার কথা। আল্লাহ তাআলা ওই কথাগুলো বের করে দেন যেই কথাগুলোর দ্বারা আমি নিজে উপকৃত হতে পারি, উম্মত উপকৃত হতে পারে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাজিরিন, আমার সংক্ষিপ্ত পরিচয়, যেটা আমার আলোচনার ভিতরে বলার কথা ছিল, আমি আলোচনার ভিতরে বলবো না, সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে, ডিগ্রি নিয়ে, ডক্টরেট কইরা, বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা, শ্রীমদ্ ভাগবত গীতা, রাজভোগ, কালীভোগ ছাড়াও অসংখ্য অগণিত কিতাব পড়া 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। সুবহানাল্লাহ। বাড়ির যাই কইন না, হেরা শূন্য লাইব আছে, শূন্য লাইব, খবরদার, জোরে কইন না, শুনলে কিন্তু বিপদ। পৃথিবীর জমিনে 850 কোটি মানুষ, কত? 150 কোটি মাত্র মুসলমান। কত কোটি? 700 কোটি অমুসলিম, বেঈমান। এই 700 কোটি বেঈমানেরা এখনো পর্যন্ত 150 কোটি মুসলমানকে বাঘের থেকেও বেশি ভয় পায়। কেন জানেন? এই হুঙ্কারটার কারণে। ওরা ভালো করে জানে আমরা সংখ্যায় বেশি হতে পারি, ওরা সংখ্যায় কম হতে পারে, কিন্তু মুসলমান যদি একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে রাস্তায় বের হয়ে আসে, তো আমরা 700 কোটি বেঈমান পালাবার জন্য গর্ত তালাশ করে পাবো না। কি সেই মুসলমান এখনো আছে না? সব মইরা গেছে গা? আছে, আছে। হ্যাঁ, ওই মুসলমান হওয়া লাগবে। ঠিক আছে না ইনশাল্লাহ? একটু জোরে কথা বলতে পারবেন তো? হ্যাঁ, একেবারে হিম্মত। কাউকে ভয় পাই না। ভয় পাই কাকে? আল্লাহকে। ভয় পাই কাকে? আল্লাহকে। কে ভালোবাসলো কে বাসলো না দেখার সময় নাই। আমি না অমুসলিম, পুরোটাই ব্যতিক্রম। পৃথিবীর জমিনে অনলি ওয়ান পিস, আব্দুর রহমান জামি। কাউকে ছেড়ে দিয়ে কথা বলি না। একবারের পর দ্বিতীয়বার আসার চিন্তাও করি না। এই ময়দানে দ্বিতীয়বার বয়ান করব এই ফিকির আমার মাথায় নিয়ে বসি নাই। একবার বসছি,
পায়ের নখ থেকে শুরু করে চামড়া ছুইলার চান্দি পর্যন্ত আগলা কইরা লবণ দিয়া ডইলা দিয়া জামুগা। ভালো লাগলেও ভালো, না লাগলেও ভালো। কারণ গোল আলু মার্কা ওয়াজ করতে পারি না, শিখি নেই, আল্লাহ আমাকে শেখায় নাই। আল্লাহ তাআলা তো আমাকে জাহান্নামের মধ্যে পাঠাইছেন না? নিঃসন্দেহে জাহান্নামে যেতাম। আল্লাহ তাআলা যে বড় মেহেরবানি করে আমার মতো জাহান্নামীরে তুইলা নিয়া জান্নাতের রাস্তায় সম্মানের চেয়ারে বসাইছেন, এর শুকরিয়া কি আদায় করব না? এর শুকরিয়া কি গোল আলু মার্কা বয়ান? হামাতি ওই কল্লা পাওয়া যায়নি, তোমারটি পাওয়া যায়, আলুও পাওয়া যায়, তোমারটি না যায়? হ্যাঁ, মুখে না কয়েক দি ওই আলুর দাম কম না কল্লার দাম কম? এটি না কল্লার দাম বেশি? আগে বাগে দেখেছি না, কল্লার দাম বলে বেশি, আলুর দাম বেশি হবে না গে ভাই? নয়, এক আলু দিয়া কমপক্ষে 36 প্রকারের তরকারি হয়। আলু দিয়া ভর্তা হয়, ভাজি হয়, ডাইল হয়, সবজিতে চলে, মুরগির গোশে, কবুতরের গোশে, পোলট্রির গোশে, খাসির গোশে, গরুর গোশে, হয় না কোন জায়গায় চলে না আলু? আমার কম দি সব জায়গায় চলে না? এটার দাম না বেশি হবার কথা নয়? আর করল্লা দিয়া যদি কেউ গরুর গোশত রান্ধে কোনো বিটি বাড়ি আগে, তো আর কি বাড়ির জায়গা হবে? ওরে শয়তান, করল্লা মুই কয়লা আনছুমি ভাজি খাবার টানে, আর তুই গরুর গোশ রান্ধিছি। গরুর গোশের কেজি 800 টাকা, 900 টাকা, 1000 টাকা। তুই গরুর গোশটা কল্লালা দিয়া খেলে তরকারি নষ্ট করে ফেলেছি। হারামজাদি, তোর একদিন না আমার যে কয়দিন লাগে কি না? এর পরেও করল্লার দাম কম না বেশি? হ্যাঁ, কেন? বলে করল্লা তিতা হলেও এর একটা উপকার আছে, জিহ্বার রুচির পরিবর্তন আনে। কিসের? জিহ্বার রুচির পরিবর্তন করে, এজন্য এটার দাম বেশি। ওই শুনছেন হোসাইনি সাহেব কইতেছে ডায়াবেটিক্সের উপকার করে। এই জ্বর হয় না আমার থেকে লোকলার? জ্বর হয়, ওই সময় যদি ওই মুন্সিগঞ্জের বিক্রমপুরের রাজভোগ নিয়ে এসে দেয়, ওটা মিষ্টি লাগিবে নি? হ্যাঁ, তিতা। হ্যাঁ, এত বড় নাম করা মিষ্টির দোকানের মিষ্টি রাজভোগ, এটা তিতা করিবে কেনেতে? ও জ্বরের টানে জিব্বাটা তিতা হয়ে গেছে না? এই দেখিছে, যখন জ্বর আসে জিব্বাটা তিতা হয়, পানি খানেও তিতা লাগে। কি না এখানে পানি তো হলে কি না পানি, এখানে তো কোনো মেডিসিনে নেই, এখানে একদম আয়রনে নাই, এত সুন্দর পানি খা। এখানে খাইলেও কয় দুধ কিনতে পিঠ কোনের থেকে পানি খানাই জিটা, এর খাওয়া যায়? তিতা জ্বালায় কিচ্ছু খাবো পারবো না, ঠিক না? আসলে কি দোষ পানির না জিব্বার? জ্বরালা মানুষের জিব্বার স্বাদ পরিবর্তন করে হলে কল্লার ভর্তা খাওয়াও, কল্লার ভাজি খাওয়াও, তাইলে জিব্বার রুচি পরিবর্তন হয়ে যাবে। কি বুঝতে পারনি? আমার নবীও কয়েছে ওইটা কথায়, আল হাক্কু মুররুন আও কামা ক্বালান নাবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হক কথা তিতা হয়, হক কথা কি হয়? তিতা হয়। এর পরেও হক কথার মধ্যে মিঠা আছে না নাই? আছে না? হক কথা মিঠাও হয়। এজন্য ওই যে গোল আলু মার্কা বয়ান করিও পারো না, মুই যেদিক দিয়া যাও ওই দিক কহে যাও যে মুই জাসুরে, তুই সামলাইস জাসু। কিন্তু এই যে এরে বলছেন না তোমার, হ্যাঁ সবাই মুসলমান নহান? হ্যাঁ, আচ্ছা কহদি কোনে এই তোমাদের মুসলমান দাবি করছেন, এই মুসলমান হবার জন্য কি কোরবানি করেছেন? তোমার করেছেন? কিছু কোরবানি করেছে? করেননি।
আল্লাহর কাছে একবার কইছেন যে আল্লাহ মুখ মুসলমান বানায়, মুসলমানের ঘরত পাঠাও? কইছে? একবারও কি আল্লাহকে কইছেন তোমার কোরবানি করেছেন যে আল্লাহ মুখ ইসলামটা দেও? কইছে? কয়েননি তো। জীবনে কোনোবার একবারও কইছেন যে মুখ এলা শেষ নবীর উম্মত বানাও? তাও কয়েননি। আমি এজন্য কই যে আপনারা তো মুসলমান হয়েছেন, ইসলাম পেয়েছেন, রসুলের উম্মত হয়েছেন মায়ের কোলে বসে। কোথায় পাইছেন? কোথায়? মায়ের কোলে বসে পাইছেন। সাহাবা একরামের জীবনী বাদ দিলাম, সাহাবা একরামের ইতিহাস বাদ দিলাম, যদি আমার মতো খালি কোরবানি করে ইসলাম পাওয়া লাগতো, পৃথিবীতে মুসলমান খুঁজে পাওয়া কষ্ট ছিল। কি ফ্রি পাইছেন তো? এই জন্য এই মুসলমানের, ইসলামের আর রসুলের উম্মতের কোনো মূল্যই আপনি বুঝেন না। আপনার দিলের ভিতরে তার মহব্বতই নাই। কসম, যদি আপনার দিলের ভিতরে মুসলমানের মহব্বত থাকতো, ইসলামের মহব্বত থাকতো, শেষ নবীর উম্মতের দয়া থাকতো, কসম করে বলতেছি ওই মেলা বসতো না, মেলা বসতো না। ওই মেলা মুসলমানের কোন অনুষ্ঠান নয়, ওই মেলা হিন্দুদের থেকে আসছে। তুমি মুসলমান হয়ে মেলায় গেলে কেমনে? বলো আমাকে, কেমনে গেলে? কোথায় পাইলে তুমি এসব? হিন্দুরা জানে মেলা ছাড়া পূজা হয় না, এটা হিন্দুদের প্রথা, হিন্দুদের কালচার। তুমি পাইছো কোথায়? তুমি পাইছো কোথায়? ব্যবসা কয় ব্যবসা করতে আসছি হালাল। কই থেকে তোমার এই হালাল ব্যবসা করতে? যেই ব্যবসার কারণে মুসলমান গুলো কোরআনের কথা শুনতে পারে না, তোমার কাছে সময় কাটায়, এটাকে তুমি হালাল বলো? পাইছো কোথায় তুমি? মুসলমানি করতে হলে বক্স বাজায় অনুষ্ঠান করতে হবে, পাইছো কোথায়? পাইছো কোথায় তুমি? সন্তানের মুখে ভাত অনুষ্ঠান তুমি পাইছো কোথায়? এটা তো তাদের কালচার, এটা তো তাদের কালচার। তুমি পাইছো কোথায়? বিবাহের অনুষ্ঠানে বক্স বাজাইতে হবে, পাইছো কোথায় তুমি? নিজেকে মুসলমান দাবি করো না। মুসলমান কপাল ভরা জাতি, এজন্যই তো মুসলমান এই পৃথিবীর জমিনে নির্যাতিত, নিষ্পেষিত। তোমার ধর্ম তোমার কাছে ভালো লাগে নাই, তোমার ইসলাম তোমার কাছে ভালো লাগে নাই, এজন্য তুমি অমুসলিমদের কালচার লালন করতেছ। আফসোস, আজকে সমাজের এমন একটা অবস্থা, কোরআনের মাহফিল এখানেও বলে মেলার দরকার, এখানেও বলে মেলা বসতে হবে। কেন? কেন মেলা বসবে? মেলা বসার পারমিশন তোমাকে কে দিয়েছে? ওই মেলায় গেছে না যুবতীরা? গেছে না? যুবকরা মধ্যে যায় নাই? গেছে? সোয়াব হয়েছে না? সোয়াব সোয়াব হয়েছে না? সোয়াব জান্নাতের উসিলা হয়ে যাবে, এটা মনে হয় না? কপাল পড়া জাহান্নামের জন্য রেডি হও, রেডি হও জাহান্নামে যাওয়ার জন্য। যারা এই মেলাটা বসার অনুমতি দিয়েছো, কোরআনের মাহফিল নাজাতের উসিলা হয়, কোরআনের মাহফিল কিন্তু জাহান্নামের উসিলাও হয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলেন তারা সবাই ক্ষতিগ্রস্ত, জাহান্নামী, সব জাহান্নামী, যারা তার লোক দেখানোর জন্য করে। কি দেখানোর জন্য? লোক দেখানোর জন্য করে। বলে কেমনে বুঝবো লোক দেখানোর জন্য? এই যে কমিটি চায় ভাইরাল বক্তা, কমিটি কি চায়? ভাইরাল বক্তা। বক্তা চায় ভাইরাল হওয়া, দুজনের নিয়তের মধ্যে 100-100, মাঝখান থেকে উম্মত মাহরুম, মাঝখান থেকে উম্মত মাহরুম। তো কি হবে এই মাহফিল দিয়া? কনামাকে বাংলার জমিনে যে পরিমাণে মাহফিল প্রত্যেক দিন হয়, কমপক্ষে যদি 1000 মাহফিল ধরি আমি দিনে, প্রত্যেক দিন
আর 1000 মাহফিল থেকে যদি 1000 জন বেনামাজি নামাজি হয়, এদেশের বেনামাজি খুঁজে পাওয়া যায়? 1000 মাহফিল থেকে যদি 1000 জন সুদখোর প্রত্যেকদিন ভালো হয়, এদেশে সুদখোর পাওয়া যায়? প্রত্যেকটা মাহফিল থেকে যদি এক একজন করে ঘুষখোর ঘুষ ছাড়ে, প্রত্যেক দিন যদি 1000 জন ঘুষ থেকে ফিরে আসে, ঘুষ ছাড়ে, কথা বলেন এই পৃথিবীর এই বাংলার জমিনে ঘুষখোর থাকে? যে ব্যক্তিটা বয়ান শোনার আগে নামাজ পড়তো না, বয়ান শোনার পরেও নামাজ পড়ে না। যে ব্যক্তিটা বয়ান শোনার আগেও সুদ খাইতো, বয়ান শোনার পরেও সুদ খায়। যেই ব্যক্তিটা বয়ান শোনার আগে ঘুষ খাইতো, বয়ান শোনার পরেও ঘুষ খায়। তার মানে কি বোঝা যায়? কি এই ওয়াজের দ্বারা উম্মতের কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। বলবেন কেন নাই? ফায়দা হয় না কেন? আমগো মতো মৌলবীর কারণে। আপনাকে দোষ দিচ্ছি না তো, আমগো তো মৌলবীর কারণে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন। হ্যাঁ বক্তা, ওই বয়ান কর যেই বয়ান তুই নিজে আমল করো, ওই বয়ান করো যেই আমলের উপরে তুই নিজে আমল করো। এখন বক্তা কয় কি? কয় আমি যা কই তুমি তা মানো, আমি যা করি তুমি তা করো না। কি উম্মতের ফায়দা হইছে না? এবারে জান্নাতে যায় বই রয়েছে। হ্যাঁ, কপাল ভরা, খবরটায় যা টের পাবি। মুগুরের ফিডার ছোড়ে যখন আন্ধার দেখবি ওই সময় না বুঝবি, টেরটা পাবি, ওই সময় টেরটা পাবি, আগে পাবি না তো। এই আমগরে এখনো চিল্লানোর দরকার আছে? হ্যাঁ, বাংলাদেশে যদি শতকরা 92 জন মুসলমান, এই শতকরা 92 জন মুসলমান যদি মুসলমানের আদর্শ লালন করত, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার প্রয়োজন ছিল না, বরং মুসলমানের আদর্শ দেখে অমুসলিমগুলো দলে দলে কালেমা পড়ে মুসলমান হইত। কারণ হয় না কেন? এখনো দাওয়াত দেই কেন, চিল্লাই কেন? বলে দাবি করছি মুসলমান, কিন্তু কাজের বেলায় ইহুদি আর খ্রিস্টান। বোঝেন নাই? দাবি করছি মুসলমান, কিন্তু কাজের বেলায় কি ইহুদি আর খ্রিস্টান। বেজার হইতেছে? একটু শক্ত হয়ে গেছে না কথাগুলো? আসার পরে দেখছি কি যে বিশৃঙ্খলা, কি যে বিশৃঙ্খলা। আসার পর থেকে এটা খালি চিন্তা করতেছে, হায় রব, এই ইসলাম নাকি আমাকে দিয়েছেন আপনি? এই ইসলাম দেখে নাকি আমি মুসলমান হয়েছি? এটা নিয়ে ইসলামের বিধান, এই ইসলাম কোথায় পেইল এরা? আফসোস, আমি তো বুঝি না এই ইসলাম কোথা থেকে আনলো এরা। এটা কি সেই মদিনার ইসলাম? আফসোস, এইটা মদিনার ইসলাম হয় কেমনে? সে রসুল মেলার কথা শুনলেই অজ্ঞান হয়ে যাইত, আর এই মুসলমান সেই রসুলের ইসলামের মধ্যে মেলা ঢুকাইয়া দিছে। চিন্তা করা যায়, মাহফিলের প্যান্ডেলে জানাই তার থেকে বেশি আছে মেলায়। চিন্তা করা যায়, এরা বলে মুসলমান। আফসোস। 20 মিনিটের মধ্যে আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। যেমন করছেন, যেমন সময় দিয়েছেন, তেমন সময় পাইছেন। আবার যদি আল্লাহ কোনো সময় আসে তখন না কয়ে শোনাবো একবারে। আল্লাহ তাআলা বলতেছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আমি যে কোরআনে কারিম থেকে তিলাওয়াত করেছি, এই কোরআন মহাগ্রন্থ কোরআনে হাকিম নাজিল হয়েছিল মক্কার জমিন থেকে 3 মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে।
হেরা গুহা নামক গর্তের ভিতরে 610 খ্রিস্টাব্দে 21 আগস্ট 20 রমজান দিবাগত রাতে সবে সাদেকের সময় আল্লাহর নবীর কাছে ইসলাম আসলো, কোরআন আসলো। আমার নবীকে আল্লাহ তাআলা নবুয়তের জীবন বিধান দিয়া দিল, নবুয়তের ঘোষণা দিল, নবুয়তের সিল মোহর লাগায়া দিল। বলে কেমন এরে বান্দা, দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠাইল। বলে 104 খানা কিতাব নাজিল করলেন। বলে 103 খানা, এই 104 খানা কিতাবের মধ্যে আল্লাহ তাআলা 4 খানা আসমানি কিতাব নাজিল করেছেন। 4 খানা কিতাবের মধ্যে একটা হলো জবুর, ইনজিল, এই তাওরাত আর কোরআন। 4টা আসমানি কিতাব আল্লাহ তাআলা পাঠায়া দিলেন। আর 100 খানা সহিফা দিলেন। মোট 104 খানা কিতাব। 104 খানা কিতাবের মধ্যে 103 খানা কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই 103 খানা কিতাব নাজিল করলেন। 103 খানা কিতাব ছিল অপূর্ণাঙ্গ, বই আকারে বাদাই কইরা আসমান থেকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন। একবারে কেমন এরে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিলেন, ও জিবরাইল যাও যাও আমার নবী দাউদের কাছে যাও। আমি আল্লাহ তাআলা দাউদকে নবী এবং রাসূল হিসেবে গ্রহণ করলাম। আমার পক্ষ থেকে পয়গাম নিয়ে যাও, যাও আমার পক্ষ থেকে আমার নবী দাউদের জীবন বিধান নিয়ে যাও। জিবরাইল আমিন ওই আসমান থেকে আল্লাহ পাকের দেওয়া জবুর নামক জীবন বিধান নিয়ে রওনা করেছেন। জিবরাইল আমিন নবী দাউদ আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেলেন। ডাক দেয়া কয়, ও নবী দাউদ, আল্লাহ তাআলা আপনাকে নবী এবং রাসূল হিসেবে গ্রহণ করেছেন। ও দাউদ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আপনার জীবন বিধান হিসেবে জবুর নির্ধারণ করেছেন। এই ধরেন জবুর, এই ধরেন জবুর। একবারে না বারে বারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবারে বই আকারে বাইন্ডিং কইরা জবুর দিয়া দিলেন। বললেন নবী দাউদ আলাইহিস সালাম, এই জবুরটা আপনার কওমের জন্য জীবন বিধান। বলেন তো এই জীবন বিধানটা পরিপূর্ণ না অপরিপূর্ণ? পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? অপূর্ণাঙ্গ। বলে কেমন? বলে জবুরের শরীয়ত ততদিন থাকবে যতদিন অন্য কোন নবী না আসবে। অন্য কোন নবী আসতে দেরি, বলে জবুরের শরীয়ত বাতিল হতে দেরি হবে না। বলে কেমন? জবুরের শরীয়ত চলতেছে, আল্লাহ তাআলা নবী ঈসাকে নবুয়তের জন্য কবুল করলেন। নবী ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গাম নিয়ে হাজির হয়ে গেল। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, ও নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আপনাকে নবী এবং রাসূল হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা আপনার কওমের জীবন বিধান হিসেবে ইনজিল পাঠিয়েছেন। এই ধরেন ইনজিল। একবারে না বারে বারে? পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? অপূর্ণাঙ্গ ইনজিল দিয়া দিলেন। যখন নবী ঈসার জন্য জীবন বিধান ইনজিল চলে আসছে, সঙ্গে সঙ্গে জবুরের শরীয়ত বাতিল হয়ে গেল। জবুরের শরীয়ত আর চলবে না, শেষ। বলে আবার চলে ইনজিলের শরীয়তের বিধান। বলে নবী ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হওয়া ইনজিলের বিধান চলতেছে। আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে নবুয়তের জন্য গ্রহণ করলেন। নবী মুসা আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গাম নিয়ে হাজির হয়ে গেলেন। নবী ঈসা আলাইহিস সালামের নবী মুসা আলাইহিস সালামের কাছে আয়েশা জিবরাইল ডাক দেয়া বলে, জিবরাইল ডাক দেয়া বলে, ও নবী মুসা আলাইহিস সালাম, আমার রব্বে কাবা আপনাকে নবী এবং রাসূল হিসেবে গ্রহণ করেছেন। আপনার জন্য, আপনার কওমের জন্য জীবন বিধান হিসেবে তাওরাত দিয়েছেন। এই ধরেন তাওরাত। একবারে না বারে বারে? পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? অপূর্ণাঙ্গ তাওরাত দিয়া দেওয়া হলো। তাওরাত যখন দুনিয়ার জমিনে নাজিল হয়ে গেল,
সঙ্গে সঙ্গে ইনজিলের শরীয়ত বাতিল হয়ে গেল, ঈসার শরীয়ত আর চলবে না, ঈসার আলাইহিস সালামের শরীয়ত বাতিল হয়ে গেল। এবার চলতে লাগলো মুসা আলাইহিস সালামের শরীয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী, শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নবুয়তের জন্য কবুল করলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার নবীর কাছে পয়গাম চলে আসলো। পয়গাম বলে জিবরাইল আমিন হেরা গুহায় প্রবেশ করেছেন 610 খ্রিস্টাব্দ 21 আগস্ট 20 রমজান দিবাগত রাত সবে সাদিকের সময় জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন এসে ডাক দিয়ে কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ও নবী, ও মুহাম্মদ, এতদিন পর্যন্ত আপনি শুধু আমার রবের প্রিয় বান্দা, এখন থেকে আপনি প্রিয় বান্দা পাশাপাশি নবী এবং রাসূল হিসেবে আমার আল্লাহ গ্রহণ করেছে। আর আল্লাহ তাআলা আপনার আপনার উম্মতের জন্য জীবন বিধান হিসেবে কোরআন পাঠিয়েছেন। কোরআন, সুবহানাল্লাহ কয়নি? কি পাঠাইছে এবার? কোরআন যখন দুনিয়ার জমিনে হাজির হয়ে গেল, সঙ্গে সঙ্গে তাওরাতের শরীয়ত বাতিল হয়ে গেল। কেন? বলে তাওরাত ছিল পূর্ণাঙ্গ, বলে তাওরাতের শরীয়ত বাতিল হয়ে গেল। আর মুসার শরীয়ত চলবে না, এবার চলবে মাত্র মুহাম্মাদের শরীয়ত। মুহাম্মাদের শরীয়ত বলেন, মুহাম্মাদের উপরে যেই কোরআন আল্লাহ তাআলা বাড়াইলেন, এই কোরআনটা কি একবারে না বারে বারে? বলে একবারে নয়, বারে বারে। একদিন নয়, বলে 23 বছর সময়, 23 বছর সময় নিয়ে আল্লাহ তাআলা আমার নবীর জীবন বিধান নাজিল করেছেন কোরআন। কোরআন নাজিল হইতেছে, বলে কোরআন এমন একটা শরীয়তের বিধান। আমার রাসূল ডাক দিয়ে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী। আমি নবী দুনিয়ার জমিনে আসার পর আমার নবুয়তের পরে নবুয়তের দরজায় তালা লেগে গেল। আর কোনোদিন কোনো নবী দুনিয়ায় আসবে না। আমি হলাম শেষ নবী, আমি শেষ নবী, আমি হলাম শেষ নবী। আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো নবী আসবে না। বলে নবুয়তের দরজায় তালা লাগায়া দিলেন আমার আল্লাহ। আমার উম্মতের জন্য জীবন বিধান হিসেবে নিয়োজিত করলেন, নিয়োগ দিলেন। আমার জীবন বিধান হিসেবে আল্লাহ তাআলা পাঠাইলেন। এই জীবন বিধানের নাম হলো কোরআন। বলে এই কোরআনের শরীয়ত নাজিল হয় শুরু হয়ে গেল। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 23 বছর সময় নিয়ে কোরআনের শরীয়ত নাজিল হইতেছে। বলে সর্বশেষ, এর বান্দা বড় ইতিহাস লম্বা করব না, সংক্ষেপে বলছি। বলে সর্বশেষ আল্লাহ তাআলা নবুয়তের জীবন বিধান, নবীর জীবন বিধান সমাপ্ত করলেন। বলে পূর্ণাঙ্গ করলেন মক্কার জমিনে বিদায়ী হজে। আমার রাসূল যখন আরাফার ময়দানে হাজির হয়ে গেলেন, আরাফার ময়দানে জাবালে রহমতে আমার রাসূল বিদায়ী হজের ভাষণ দিচ্ছেন। বলে 1.25 লক্ষ সাহাবী, 1,25,000 সাহাবী সামনে নিয়া জাবালে রহমতের চূড়ায় দাঁড়াইয়া উটের উপরে সওয়ার হয়ে সাহাবীদের উদ্দেশ্যে আমার নবী বক্তব্য দিচ্ছেন। এটা আমার নবীর শেষ হজ। আর আমার নবীর জীবদ্দশায় আর কোনোদিন হজ করতে পারে নাই। এইটাই হলো বিদায়ী হজের শেষ ভাষণ। এই আরাফার ময়দানে জাবালে রহমতে দাঁড়াইয়া যে ভাষণ দিয়েছেন, এরপরে আর কোনো ভাষণ আমার রাসূল দিতে পারেন নাই। বলে জাবালে রহমতটা কেমন? বলে এমন দামি একটা পাহাড়, এমন দামি একটা পাহাড়। বলে কেমন দামি? যেই পাহাড়ের চূড়ায় আল্লাহ তাআলা আমাদের আব্বাজান সাইয়েদেনা আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। এই জাবালে রহমতটা এমন দামি। বলে এই জাবালে রহমত কিয়ামত পর্যন্ত এত দামি থাকবে। কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা হজ করতে যাবে আর ওই জাবালে রহমতে উঠে 2টা হাত পেতে আল্লাহর কাছে চাইবে। আমার নবী বলে কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিরা যারা আসবে জাবালে রহমতের দাঁড়াইয়া হাত পেতে রবের কাছে চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা বান্দার চাওয়া পূরণ করতে দেরি করবে না।
এই জাবালে রহমতের অনেক বড় একটা ইতিহাস আছে। আরাফার ময়দানে আল্লাহ নিজের দুই চোখ দিয়ে দেখাইছেন, দেখছি, আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন। এই জাবালে রহমত এত দামি, এই জাবালে রহমতে শরীয়তের শেষ বিধান নাজিল হচ্ছে। আজকে আমার নবীর জীবনের শেষ বক্তব্য আর হজ করতে পারবে না, এটাই আমার নবীর শেষ হজ। জাবালে রহমতে দাঁড়ায় আছে আমার নবী, আল্লাহর নবী জাবালে রহমতে দাঁড়ায় বক্তব্য দেয়। জিবরাইল আমিন হাজির হয়ে গেল, নবী আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গাম নিয়ে আসছি গো আল্লাহর নবী। বলে কি পয়গাম? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবী জানাইতেছেন, সাহাবায়ে কেরামের সামনে বলতেছেন, ও সাহাবীরা শোনো, আমার আগে যত নবী আল্লাহ তাআলা পাঠাইছে কোন শরীয়ত পরিপূর্ণ ছিল না, কোন শরীয়ত পরিপূর্ণ ছিল না, পূর্ণাঙ্গ ছিল না। আমার জন্য আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য আজকে শরীয়তকে পরিপূর্ণ করে দিলেন। বলে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আল্লাহ তাআলা আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, বলে আমার পূর্বে যত নবী রাসূল দুনিয়াতে আসছে কোন নবী রাসূলের নিয়ামত পরিপূর্ণ ছিল না। আমলের কারণে তাদের নিয়ামত দেওয়া হতো, আমলের কারণে কম আর বেশি হতো, কিন্তু আল্লাহ তাআলা জানায়া দিলেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের উপরে যে নিয়ামত আল্লাহ দিলেন, এই নিয়ামতকে আমার আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। এই নিয়ামত কিয়ামত পর্যন্ত কমবেও না আর বাড়বেও না। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর আমার কাছে দুনিয়ার জমিনে 104 খানা কিতাব পাঠাইলাম। ব্রিটিশ মিউজিয়ামে পাওয়া যায় 1250 খানা ধর্মগ্রন্থ। 1250 খানা ধর্মগ্রন্থের ভিতরে 1249টা ধর্মগ্রন্থ পড়ার জন্য পবিত্রতার প্রয়োজন হয় না, ধরার জন্য পবিত্রতার প্রয়োজন হয় না। অপবিত্র অবস্থায় পড়াও যায়, ধরাও যায়, কেউ বাধা দেয় না। কিন্তু ওই ব্রিটিশ মিউজিয়ামে আরো একটা ধর্মগ্রন্থ আছে, যে ধর্মগ্রন্থটাকে অপবিত্র অবস্থায় পড়া তো দূরের কথা, কেউ ধরেও দেখতে পারে না। বলে কেমন? বলে ওই ব্রিটিশ মিউজিয়ামে একটা ধর্মগ্রন্থ রাখা আছে, কেউ যদি ধোঁকা মিথ্যা বলে, বলে আমি এখন পবিত্র, পবিত্র না হয়েও যদি মিথ্যা বইলা প্রমাণ, মিথ্যা পবিত্রতার কথা বইলা কেউ যদি ওই ধর্মগ্রন্থটাকে স্পর্শ করতে যায়, স্পর্শ করার আগে কম্পিউটারের মনিটরে লাল অক্ষরে লেখা ওঠে, ডোন্ট টাচ দা হোলি কোরআন। আল্লাহু আকবার। এটা এমন একটা ধর্মগ্রন্থ, এটার নাম কোরআন। এটা অপবিত্র অবস্থায় পড়া তো দূরের কথা, ধরাও যায় না, কথা কয় না। হ্যাঁ বললাম, এমন একটা ধর্মগ্রন্থ আল্লাহ তাআলা দিলেন, ব্রিটিশ মিউজিয়ামে রাখা 1250টা ধর্মগ্রন্থের ভিতর থেকে 1249টা ধর্মকে চ্যালেঞ্জ করা যায়। বলে 1249টা ধর্মগ্রন্থের মধ্যে ভুল পাওয়া যায়, কিন্তু একটা ধর্মগ্রন্থের আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই। 1249টা ধর্মগ্রন্থের অনুসারী যারা আছো, তোমাদেরকে চ্যালেঞ্জ দেয়া গেলাম, যদি তোমাদের বুকে বল থাকে, সৎসাহস থাকে, তাইলে আমি আব্দুর রহমানের চ্যালেঞ্জ গ্রহণ করো, বলো তোমাদের ধর্মগ্রন্থে কোনো ভুল নাই। যদি তোমরা 1249টা ধর্মগ্রন্থের অনুসারী, তোমার ধর্মগ্রন্থগুলোর সত্যতার প্রমাণ করে দেখাইতে পারো,
কথা দিলাম খোলা ময়দানে সকলের সামনে আমি আব্দুর রহমান জামি তোমার ধর্ম গ্রহণ করব। আর যদি আমি তোমার ধর্মগ্রন্থগুলোর ভুল প্রমাণ কইরা দিয়া যাইতে পারি, কথা দাও খোলা ময়দানে সকলের সামনে তুমি কি কালেমা পড়বে? চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের জন্য আমার পক্ষ থেকে আমার মুরব্বীদের প্রয়োজন নাই ইনশাআল্লাহ তাআলা। মুরব্বীদের দোয়ার হাত যদি আমার মাথায় থাকে, মুরব্বীদের পক্ষ থেকে আমি আব্দুর রহমান জামি একাই চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি। যদি বুকে বল আর সৎ সাহস থাকে চ্যালেঞ্জ গ্রহণ করে নাও। 1249টা ধর্মগ্রন্থের অনুসারী প্রমাণ করো তোমাদের ধর্মগ্রন্থের মধ্যে কোনো ভুল নেই। যদি প্রমাণ করা দিতে পারো, কথা দিলাম আমি সকলের সামনে খোলা ময়দানে কালেমা ছাইরা তোমার ধর্ম গ্রহণ করব, তোমার গোলামি করব, সারা জীবন তোমার কাছে মাথা নিচু রাখবো, কোনোদিন মাথা উঁচু করে কথা বলবো না। আর আমি যদি তোমার ধর্মগ্রন্থের ভুল প্রমাণ করে দেখায়া দিয়া যাইতে পারি, কথা দাও খোলা ময়দানে সকলের সামনে তুমি কালেমা পড়ে মুসলমান হবা। কি আর কোনো কথা আছে? ভয় পাইতেছেন? একবারে অত না বুঝা পাগল না আমি। সুস্থ মস্তিষ্কে সব জ্ঞানে বুঝে শুনে যাচাই বাছাই করে তারপরে ইসলাম গ্রহণ করছি। এমনি এমনি না, ওই যে আগেই গেছি, তঙ্গু মতো মুসলমান মায়ের কোলে পাই নাই, কোরবানির বিনিময়ে পাইছি। বলে কি কোরবানি করছেন? এই সময়ে, বাংলাদেশের এই সময়ে আমার বাবা যদি 10 জন ধনী থাকে তার ভিতরে একজন। আমি ফকিন্নির ঘরের থেকে আসি নাই, মনে করেন না, ফকিন্নির ফোলা না। আমার নামে যে জমিগুলো আমার বাবা দলিল করছিলেন, দলিল কবলা, যদি আমার নামের গুলো শুধু আমারে দিয়া দিতেন, তাও এই সময়ে কম মূল্যে বেচলেও 30 থেকে 40 কোটি টাকার মালিক হতে পারতাম। কিচ্ছু আনি নাই, কিচ্ছু দেয় নাই আমার বাবা মা আমাকে। আমার মতো কোরবানির বিনিময়ে তো আপনি ইসলাম পান নাই, মুসলমান হন নাই, শেষ নবীর উম্মত হন নাই, এজন্য আপনার কাছে এগুলোর কোনো মূল্য নাই। এজন্যই মূল্য নাই। কসম, আপনাকে দেখলে মনে হয় না আপনি হিন্দু, মুসলমান, নাকি বৌদ্ধ, না খ্রিস্টান। আপনার চেহারায়, সিরাতে, সুরাতে আমার রসুলের কোনো আদর্শ পাই না। আমার পা থেকে মাথা পর্যন্ত মনে হয় নাকি আমি আমার রসুলের একটা সুন্নত ছাইড়া দিয়ে আইছি। আমি ব্রাহ্মণের বাচ্চা পারলাম, তুই মুসলমানের বাচ্চা পারলি না। তোর মতো কপাল তোরা কি আরেকজন হবে? বেজার হইতেছেন না? কথা সত্য হয়ে যাইতেছে, হইলে কিছু করার নাই। কইছি না, সুইল্লা লবণ মাখাইয়া দিয়া যামুগা। ভালো লাগলেও ভালো, না লাগলে আরো ভালো। 1249টা ধর্মগ্রন্থের অনুসারীদেরকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম। একটা মাত্র ধর্মগ্রন্থ, যার নাম কোরআন। যার নাম কি? কোরআনের চ্যালেঞ্জ দিয়ে গেলাম। 1249টা ধর্মগ্রন্থের অনুসারী যারা আছো, যদি তোমার বুকে বল থাকে, সৎসাহস থাকে, চ্যালেঞ্জ গ্রহণ করো। আমার কোরআনের একটা ভুল, একটা সন্দেহ, একটা জবর, একটা জের, একটা পেশ তো দূরের কথা, আমার কোরআন থেকে একটা নুক্তার পরিবর্তন দেখায়া দাও। তুমি যদি আমার কোরআনের একটা নুক্তার পরিবর্তন দেখাবার পারো, কথা দিলাম খোলা ময়দানে সকলের সামনে তোমার ধর্ম গ্রহণ করব, তোমার গোলামি করব, তোমার কাছে মাথা নত করে রাখবো, জীবনে কোনোদিন মাথা উঁচু করব না। আর যদি তুমি আমার কোরআন থেকে একটা নুক্তারও পরিবর্তন দেখাতে না পারো, কথা দাও খোলা ময়দানে সকলের সামনে কালেমা পড়ে তুমি কি মুসলমান হতে পারবা?
কি আছেন আমার সাথে? এই চ্যালেঞ্জের মোকাবেলায় আমার পক্ষ থেকে মুরব্বীদের লাগবে না ইনশাআল্লাহ। মুরব্বীদের খালি দোয়ার হাত যদি আমার মাথার উপরে থাকে, মুরব্বীদের পক্ষ থেকে আমি একাই এনাফ ইনশাআল্লাহ। একবারে অত পাগল না বুঝা না শুননা যাচাই বাছাই না করে ইসলাম গ্রহণ করছি এমনটা না, বুঝা শুনা যাচাই বাছাই কইরা এর পরে মুসলমান হয়েছি। ওই জন্য শুরুতেই কইছি আমি অনলি ওয়ান পিস, পৃথিবী জমিনে অনলি ওয়ান পিস আব্দুর রহমান জামি। আমি একেবারে পুরো ভিন্ন ক্যাটাগরির, আমার মনে হয় আল্লাহ ভিন্ন ক্যাটাগরি করেই বানাইছে। এই যে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, বাপের বেড়া থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করো। আজ পর্যন্ত আমার হাতে 221 জন কালেমা পড়ছে। এই গত 19 তারিখে গাজীপুরের এক মাহফিলে যুবক আইসা কয়, হুজুর অনেক দিন ধরে আপনার বয়ান শুনি, আমার বড় শখ আপনার কাছে কালেমা পড়ব। হুজুর আজকে আসছি, আপনি আমার একটু কালেমা পড়ায়া দিয়া যান। এমনি হাজিরিন, এজন্য আল্লাহ তাআলার কোরআন বলতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম শোনো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, বলে এই কিতাব মানুষকে বের করে আনে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। কোন কিতাব এটা? কোন কিতাব? এই কিতাবের নাম কি? কোরআন। কে বলছেন? কোরআন বলছে, আল্লাহর বাণী। বলে কোরআনটা এমন একটা জীবন বিধান, আমার রাসূলের এমন একটা মুজিজা, আমার নবীর আগে পর্যন্ত যত নবী রাসূল আসছে, যতদিন ওই নবী রাসূল দুনিয়ার জমিনে ছিলেন, ততদিন পর্যন্ত ওই নবীর শরীয়তের মুজিজা জীবিত ছিল। নবীও চলে গেছেন, মুজিজাও মৃত হয়ে গেল, কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা ভালোবেসে দুনিয়ার জমিনে এত মুজিজা দিয়েছেন, বলে কিয়ামত পর্যন্ত একটা মুজিজাও মরার কোনো সুযোগ নাই। আমার নবীর মুজিজা জীবিত, মুজিজার ভিতরে একটা মুজিজা হলো কোরআন। এই কোরআনটা জীবিত না মৃত? হ্যাঁ, বুঝবো কেমনে? যদি কথা বলতে পারে। আমরা যারা মানুষ, আমরা যারা কথা বলতে পারি তারা জীবিত না মৃত? যারা কথা বলতে পারে না মৃত। তার মানে ক্লিয়ার, যদি আমরা কথা বলতে পারি তাইলে বুঝি এটা মানুষ, এটা জীবিত। যদি কথা বলা বন্ধ হয়ে যায় তাইলে কি? মৃত। পৃথিবীর জমিনে কোরআন ব্যতীত যত ধর্মগ্রন্থ আল্লাহ তাআলা বানাইছেন, সমস্ত ধর্মগ্রন্থগুলো মৃত। সমস্ত ধর্মগ্রন্থ কি? মৃত। কিন্তু এখনো পৃথিবীর জমিনে একটা ধর্মগ্রন্থ আছে জীবিত, যেটা কিয়ামত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত জীবিতই থাকবে। কোনদিন এই ধর্মগ্রন্থ মৃত হবে না। সেটার নাম কি? জীবিত? শিওর? কথা বলতে পারে? বলে এটা এমন জীবিত, এই কোরআনকে যদি তুমি প্রশ্ন করো, প্রশ্ন করতে দেরি, জবাব দিতে দেরি করে না। কি ঠিক না? ঠিক। কেমনে বুঝবো বলো? এটা এমন একটা মহাগ্রন্থ। মহাগ্রন্থ তো জানলাম, কিন্তু এটার নাম কি? বলে এটার নাম আমি বলবো না, এটার নাম সে নিজেই বলবে। ওই মহাগ্রন্থকে প্রশ্ন করো, বলো ও মহাগ্রন্থ তোমার নাম কি? আমাকে যদি প্রশ্ন করেন, হুজুর আপনার নাম কি, আমি কি বলবো? আমার নাম আব্দুর রহমান জামি। আনা আব্দুর রহমান জামি, আমি আব্দুর রহমান জামি। যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার নাম কি, বলবেন আব্দুর রহিম।
কি ঠিক না? কিতাবকে প্রশ্ন করে বলো মহাগ্রন্থ তোমার নামটা কি? কিতাব বলতেছে আমার নাম শুনতে চাও তাইলে শোনো, বাল হুয়া কুরআনুন মাজিদ। আল্লাহু আকবার। কি বলছেন? নাম কি? নাম কি? নাম কি? কোরআন মাজিদ। কি নাম? কোরআন মাজিদ। এবার তুমি আমাকে প্রশ্ন করো, আব্দুর রহমান জামি সাহেব আপনার ঠিকানা কোথায়, বাড়ি কোথায়, ঘর কোথায়? আমি বলবো আমার জন্মস্থান ঠাকুরগাঁও, থাকি যশোরে। কিন্তু তুমি ওই কোরআনকে প্রশ্ন করো, বলো কোরআন তোমার বাড়িটা কোথায়, ঠিকানা কি? আসমানে, পাহাড়ে না জমিনে? কোরআন বলতেছে আমার বাড়ি জানতে চাও, শোনো আমার বাড়ি আসমানেও নয়, পাহাড়েও নয়, আমার বাড়ি জমিনেও নয়, আমার বাড়ি হলো লাউহে মাহফুজ। আমার বাড়ি লাউহে মাহফুজে। এবার তুমি প্রশ্ন করো, বলো কোরআন বাড়ি তো তোমার লাউহে মাহফুজে, বুঝলাম, কিন্তু আমার একটা বিষয় বলবা, বলো দুনিয়ার জমিনে তুমি কি জন্য আসছো? আমাকে যদি বলেন আব্দুর রহমান সাহেব আপনি আমাকে লালমনিরহাটে নীলফামারীতে কেন আসলেন, আমি বলবো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার রসুল আমাকে একটা দায়িত্ব দিয়েছেন। রসুল বলেন, আব্দুর রহমান জামি আমার উম্মত শোনো, আমার থেকে যদি তুমি একটা কথাও জানো ওই কথাটা আরেক ভাইয়ের কাছে পৌঁছায় দাও, এটা আমি নবীর পক্ষ থেকে তোমার উপরে দায়িত্ব পালন করার জন্য আসছি। কোরআনকে প্রশ্ন করছেন, বলো তুমি দুনিয়ার জমিনে কেন আসছো? কোরআন বলতেছে জানো না, হুদাল্লিল মুত্তাকিন। দুনিয়ার জমিনে আসছি মুত্তাকি পরহেজগারদেরকে রাস্তা দেখাবার জন্য। কি দেখাবার জন্য? রাস্তা দেখাবার জন্য। প্রশ্ন করো কিসের রাস্তা তুমি দেখাবা? কোরআন বলতেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। বলে জান্নাত আর জাহান্নামের রাস্তা দেখাবার জন্য আমি কোরআন আসলাম। বলে কেমন? বলে কোন কাজ করলে কোন ভাবে চললে তুমি জান্নাতে যেতে পারবা, কোন কাজ করলে কোন ভাবে চললে তুমি জাহান্নামে যাবা, এই রাস্তা দেখাবার জন্য আমি কোরআন দুনিয়ার জমিনে আসলাম। আবার প্রশ্ন করো কোরআন আর কি কোনো কাজ নাই, শুধু এই জন্যই আসছো? বলেন না না। বলে আর কি জন্য আসছো? বলে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন ডাক দেয়া বলে, ও মানুষ শোনো, আমি দুনিয়ার জমিনে শুধু রাস্তা দেখাবার জন্য আসি নাই। আর কিসের জন্য আসছো? বলে মিনাল-দুলুমাতি ইলান নূর। বলে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোয় বের করার জন্য আসলাম। কোত্থেকে বের করবে? অন্ধকার থেকে আলোর দিকে ফিরায় আনবে। বলে বুঝবো কেমনে? অন্ধকার থেকে মানুষকে যে তুমি আলোর দিকে বের করে আনতে পারো, এটা বুঝবো কেমনে? বলে এটা বোঝার জন্য তোমরা একটু আব্দুর রহমান জামির দিকে তাকায় দেখো। আব্দুর রহমান জামি ছিল অন্ধকারের মধ্যে জাহান্নামের আসামি হয়া, আমি আল্লাহ তাআলার কোরআন আব্দুর রহমান জামিরে অন্ধকার থেকে বের কইরা আমি আলোর দিকে বের করে আনছি। এটাই তো প্রমাণ, আর কি চাই? কি? মিনাজ-জুলুমাতি ইলান নূর। বলে মানুষকে অন্ধকার থেকে আলোয় বের করে আনে, এটার নাম কোরআন। এবার তুমি কোরআনকে আবার প্রশ্ন করো, বলো কোরআন বলো 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 দুনিয়ার জমিনে তো মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়া খুলিকাল ইনসানু দাইফা,
মানুষ বড় দুর্বল। ও কোরআন বলো তোমার মধ্যে দুর্বলতা কি পরিমাণ, তোমার মধ্যে দুর্বলতা আছে না নাই? কোরআন বলতেছে জানো না, ওনাজ্জালনা কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি দুর্বল নয় বলে কেমন সবল? বলে রান্নাঘর থেকে নিয়ে শুরু কইরা আন্তর্জাতিক জিন্দেগি পর্যন্ত ছোট থেকে ছোট এমন কোনো বিষয় নাই যেই বিষয় আল্লাহ তাআলা আমি কোরআনের ভিতরে সমাধান দেয় নাই। এরকম যদি বলতেই থাকি, যদি খালি বলতেই থাকবো, কোরআন প্রশ্নের জবাব দিতেই থাকবে, এটার নাম জীবিত মুজিজা। বলে শুধু তাই না, এবার তুমি কোরআনকে প্রশ্ন করে বলো, পৃথিবীর জমিনে সমস্ত লেখক, কবি, সাহিত্যিক, দার্শনিক, পণ্ডিত, পুরোহিত সবাই একমত, তারা তাদের স্বহস্তে কিতাব লিখলো, কিতাবের পিছনের পৃষ্ঠায় তারা জানায়া দিল আমার লেখনীতে যদি কোনো ভুল ত্রুটি থাকে দয়া করে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে তা সংশোধন করা হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, কোরআনকে তুমি যদি প্রশ্ন করো, বলো তোমার মধ্যে ভুল ত্রুটি কি পরিমাণ আছে, কোরআন বলতেছেন লা রাইবা ফি। কি বলছে? কি? লা রাইবা ফি, আমার ভিতরে কোনো ভুলও নাই, সন্দেহ নাই, জবরজের পেজ একটা নুক্তারও পরিবর্তন নাই। সুবহানাল্লাহ কোন নাই? এমন কোরআন নিয়ে আসলাম আমি, আল্লাহর কোরআন নিয়ে আসলাম আপনাদের সামনে। ও গোলাম, কোরআনটা যে সত্য, কোরআনটা যে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনে, এটা বুঝাবার জন্য শুধু এতটুকু বলা। বলে কেমনে বুঝবো এই কোরআনটা মানুষকে অন্ধকার থেকে আলোয় বের করে আনে? তার বাস্তব প্রমাণ তো আমি নিজে বলেছিলাম, অমুসলিমের ঘরে জাহান্নামের লাকড়ি আল্লাহ তাআলা ওই জাহান্নাম থেকে বের করে দিলেন এই কোরআনের বরকতে। বলে কেমন? পৃথিবীর জমিনে কম বেঈমানেরা চেষ্টা করে নাই কোরআনের কারিমের ভুল বের করবে, ভুল বের করতে যাইয়া কেউ ভুল তো বের করতে পারে নাই, বরং দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম একটা ঘটনা, একটা হাজার হাজার ঘটনা আছে। কয়টা শোনামু? যদি আবার কোনো সময় আসি ওই দিন না হয় শোনামু আমি কেন মুসলমান হইছি। আজকে আর সম্ভব না, আপনারা যতই কম, অসম্ভব। একটা তো বাজে অলরেডি, আপনি কইবেন আর আমি শুনবো। আর রাখেন না, হ্যাঁ দোয়া করবো জি। প্রশ্নটা খুব জটিল, মারাত্মক। এই প্রশ্নের জবাব দিতে গেলে এখন আবার দল দুইটা হয়ে যাবে। এতক্ষণ যে এক জায়গায় পড়ছি আবার ভাগ করে আলাম, পরে বলবো না। শোনেন, দোয়া হবে, দোয়া। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। এই কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনে। এটার নাম কি? কথা সত্য না মিথ্যা? সত্য। কত ভাগ? 100 ভাগের মধ্যে 1 ভাগ কম, 100। এজন্যই আজ পর্যন্ত এই কোরআনের কেউ ভুল বের করতে পারে নাই। পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত ভুল বের করার ক্ষমতা কেউ রাখে না। কেন? বলে পৃথিবীর জমিনে অন্য কোন ধর্মগ্রন্থের হাফেজ নাই, কিন্তু কোরআনের হাফেজের অভাব। শুধু বাংলাদেশে 25 লক্ষেরও বেশি হাফেজে কোরআন আছে, শুধু বাংলাদেশে 25 লাখের বেশি। আর পৃথিবীর জমিনে যখন জবুর আসছে দাউদ আলাইহিস সালামের উপরে, এই জবুরের হাফেজ কেবলমাত্র একমাত্র শুধুমাত্র দাউদ আলাইহিস সালাম, আর কেউ নেই। দাউদ আলাইহিস সালামও চলে গেছে, জবুরের কিতাবও বিলুপ্ত হয়ে গেছে।
নবী ঈসা আলাইহিস সালাম আসছে, ইনজিল নাজিল হয়েছে। এই ইনজিলের হাফেজ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ঈসা আলাইহিস সালাম, আর কেউ নেই। ঈসাও চলে গেছে, ইনজিলও চলে গেছে। নবী মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হওয়া তাওরাত, এর হাফেজ তিনজন। একজন নবী মুসা, আরেকজন নবী হারুন, আরেকজন ভগ্নিপতি ছিল কারুন। এই তিনজন ছিল তাওরাতের হাফেজ। তারাও চলে গেছে, তাওরাতও চলে গেছে। কিন্তু পৃথিবীর জমিনে এমন একটা কিতাব আল্লাহ তাআলা নাজিল করছেন, যেটা নাজিল হয়েছে 1400 বছর আগে, চলবে কিয়ামতের আগ পর্যন্ত। এই ধর্মগ্রন্থ কোনোদিন বিলুপ্ত হবার নয়। কি কেন হবে না? বলে এই ধর্মগ্রন্থের ভুল কেন বের হবে না, ভুল কেন পাবে না? এই ধর্মগ্রন্থ সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করছেন। কোরআনকে যদি প্রশ্ন করি, বলো তোমার ভুল ভ্রান্তি কবে তোমার ভিতরে ঢুকবে? কোরআন বলতেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন বলতেছে নিশ্চয়ই এই কোরআন নাজিল করছে আল্লাহ, এই কোরআন হেফাজত করবেনও আল্লাহ। অতএব যেই আল্লাহ জিম্মাদার, হেফাজতের দায়িত্ব নিয়েছেন, এই কোরআনের ভুল বের হবে আর বের করবে এমন একটা বাপের বেটাও জন্মাবে? অসম্ভব। তো যদি কোনো সময় আসি, ইনশাআল্লাহ তাআলা সুম্মা ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে না হয় আমার জীবনী শোনাবো। শুরুতেই বলছি জীবনী শোনাবার জন্য আসি নাই। কারণ কি? চার দোকানে মুফতি সাহেবরা বয়া রয়েছে না উৎপাইতা। যখন শুনছে ন মুসলিম আইব, এরা কইছে ফতোয়া দিছে চার দোকানে বয়া বয়া, কয় বাংলাদেশে এত মুসলমান বক্তা থুইয়া ন মুসলিম বক্তারে দাওয়াত দিছে। বাংলাদেশে কোনো মুসলমান বক্তা নজরে পড়ল না রে। হ্যাঁ কইবুটা কি, জানে কি, কোরআন হাদিস পড়ছিনি, কইব তো সেই বাপদাদার কাহিনী। কিও এখন যদি বাপদাদার কাহিনী কয়ে চলে যাই, কালকে সকালবেলা উঠে চার দোকানে বয়ে বয়ে আবার গরম আরো বড় ফতোয়া দিবে। কইছিলাম না তো, হয়েছে নি কথার সঙ্গে কাজের মিলছে নি। আর যদি না কয়া যাই, হেতেও সমস্যা। কালকে চার দোকানে বয়া কইব, কইলি দি ন মুসলিম, এদিক কোরআন হাদিসের আলোচনাই করলো, এদিক কিচ্ছু কইল না, মন্ত্র তন্ত্র। আসলে কি হেতে অমুসলিম ছিল নি, নাকি মুসলমান হইয়াই আবার ন মুসলিম লোক অগ্নিছে দাওয়াত বেশি ফাউনের আশায়? আমগো হুজুরগো তো সব দিকে দোষ। জোরে হাঁটলে কয় কি হুজুর দাওয়াত পাইছো না, আস্তে হাঁটলে কয় হেরে হুজুর না খায় দুর্বল হয়ে গেছে, দাওয়াত টাওয়াত নাই। এটা যদি মোটা টাদা ভালো হয়, স্বাস্থ্য ভালো হয়, আমগো মতো আমার মতো, পরের বাড়ির খাওয়া হুজুর টেপটা তো পান না। আবার যদি একটু শিখ না হয়, হুজুরও দাওয়াত ঠাওয়াত কেউ দেয় ঠে না, না জামা যদি একটু লম্বা হয়, হুজুরের কারণেই কাপড়ের দামটা বাড়ছে। আবার যদি একটু খাটো হয়, টেডি মার্কা হুজুর এফসি কি নামাজ হবে কি? হুজুর সব জায়গায় জ্বালা, যেই জায়গায় যাবে সেই জায়গায় সমস্যা। এখন এজন্য অন্য কোনো দিক যাচ্ছে না, আলোচনা মূলত শেষের মধ্যে দুইটা মন্ত্র শোনায় দেওয়া যায়, যেহেতু না বললেই নয়। একটা মন্ত্র হলো গরুর গোশত খাওয়া মানা। হিন্দু ধর্মগ্রন্থ থেকে কেউ যদি দাদা বাবুরা প্রমাণ করতে পারে, আগেই কইছি কালেমা ছাইরা দিয়া তোর ধর্ম গ্রহণ করব। আর যদি আমি প্রমাণ কইরা দেখায় দিয়া যাইতে পারি তোমগো ধর্মে তোগো গুরু ঠাকুররা
গরুর গোশত খাওয়া জায়েজ করছে, তাহলে তোর কালেমা করা লাগবে কি? ঠিক আছে? কয় পাইছু কই? কলকি পুরাণে পাইছি। কলকি পুরাণে কোন কলকি পুরাণে কয় আছে কি? কলকি পুরাণের মধ্যে বলছেন ওগো গুরু ঠাকুর, এই সর্বশেষ যিনি দুনিয়াতে অবতার হয়ে অবতরণ করবেন তার নামের প্রথম অক্ষর ম, শেষের অক্ষর দ, নামের অর্থ হবে প্রশংসিত। যিনি মরুভূমিতে জন্মগ্রহণ করবেন গরুর গোশত খাওয়াকে জায়েজ করবেন। এইবার প্রশ্ন, আমগো নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নামের প্রথম অক্ষর, শেষের অক্ষর। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। বলেন আমার নবীর জন্ম কোথায়? মরুর দেশ। মরুর দেশ মক্কার মদিনা না? খবরদার, মরুভূমিতে। আচ্ছা, আমগো নবী গরুর গোশত খাওয়া কি জায়েজ না না জায়েজ বলছেন? তার মানে ওগো ধর্মের মধ্যে গরুর গোশত খাওয়া জায়েজ। যদি কোনো দাদা বাবুরা এই মন্ত্রকে মিথ্যা প্রমাণ করে দিতে পারেন, কথা দিলাম সকলের সামনে খোলা ময়দানে কালেমা সাইরা তোমার ধর্ম গ্রহণ করব। আর যদি এই মন্ত্রটা আমি সত্য প্রমাণ করে দিয়া যাইতে পারি, কথা দাও সকলের সামনে খোলা ময়দানে তুই কালেমা পড়বি। কি আর কোনো কথা আছে? দ্বিতীয় মন্ত্র উত্তরায়ণ বেদ। কোন জায়গা? উত্তরায়ণ বেদ। লা ইলাহা ওয়াতি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পৈনুতি তজপিনা মুহাম্মাদ। এই মন্ত্রটার ব্যাখ্যা আবার আমি করি নাই, করছেন ওগো গুরু ঠাকুর ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়, যিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে পিএইচডি করছেন। তিনি স্বহস্তে একটা কিতাব লিখছেন, নাম কলকি অবতার। কি নাম? 33 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মন্ত্রের ব্যাখ্যা করছেন। তিনি বলেন, এই দুনিয়ার হিন্দু জাতি, যদি সত্যিকারের তুমি নিজেকে হিন্দু পরিচয় দিতে চাও, এই শ্লোকের 2টা অংশ মনে প্রাণে গ্রহণ করে নাও। প্রথম অংশ, লা ইলাহা ওয়াতি পাপম ইল্লু ইলাহা পরম পাদম। যদি তুমি পাপ থেকে মুক্তি পাইতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, কালেমা পড়ে মুসলমান হও। দ্বিতীয় অংশ, জন্ম বৈকুণ্ঠ অপইনুতি তজপিনা মুহাম্মদ। আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গ যাইতে চাও, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, পানির পিপাসা লাগবে না, গাছের পাকা ফল ছুটায়া খেতে কেউ নিষেধ করবে না, যেই স্বর্গে গেলে বয়স তোমার কখনো বাড়বে না, যেই স্বর্গে গেলে গলার তুলসীর মালা শুকাবে না, যেই স্বর্গে গেলে তুলসীর মালা শুকায়া গেলে অসুস্থ হবে না, যেই স্বর্গে গেলে তুলসীর মালা ছিঁড়ে পড়লে তুমি মারা যাবে না, যেই স্বর্গে গেলে আবার তোমাকে দুনিয়ায় ফিরতে হবে না, ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না। অপইনুতি তজপিনা মুহাম্মদ। মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ রূপে গ্রহণ করো। ক্লিয়ার? কোনো পেজ আছে? হ্যাঁ, ক্লিয়ার কথা। মানলে ভালো, না মানলে আরো ভালো। কি কথা? কি আমি কইছি না তাগো গুরু ঠাকুর কইছি? তাগো গুরু ঠাকুর কইছি, আমি কই নাই। এবার আসেন, এই যে 12 মাসে 13 পূজা 33 কোটি দেবদেবী তুলসীর গাছের তলায় নাকি আরো 64 কোটি ভগবান, এরই পাইছু কই?
তঙ্গ গুরু ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ দিক হয় আরেক রকম। শ্রীমদ্ ভাগবত গীতার 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোক শ্রীকৃষ্ণ বলতেছেন, অন্ধতম প্রভি শান্তি ইয়ে অসম্ভূতি মুপাস্তে। বলে তারাই কেবল মূর্তির পূজা, গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা, চেয়ার টেবিলের পূজা, পাহাড় পর্বতের পূজা করে যারা অন্ধকারে নিবর্জিত রয়েছে। তাইলে যারা মূর্তি পূজা করে এরা কি অন্ধকারের ভিতরে না আলোর ভিতরে? আর এই অন্ধকার থেকে বের করে আনার জন্যই আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। এই এমন একটা কিতাব, যেই কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনে। গোলাম, কোরআনটা কিন্তু সত্য। কোরআনে কারিমে জাহান্নামের বয়ান আছে, এটাও কিন্তু সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বয়ান কোরআনের সূরায় সূরায় বলছেন, আল কারিআতু মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা আল্লাযী ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। প্রত্যেকটা সূরা জাহান্নামীদের সম্পর্কে বলছেন। আর যুবক ও বৃদ্ধ বাবাজি, পর্দার আলের মা, এই সূরাগুলোর একটা আয়াতের সঙ্গে যদি তোমার চরিত্র মিলা যায়, লেখা নাও তোমার নামটা জাহান্নামের খাতা। ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও রে গোলাম, এই ময়দান থেকে আজকে তওবা করো। আল্লাহ, জীবনে আর কোনদিন গুনাহের কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। আয় আল্লাহ, আর জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করব না, নবীর একটা সুন্নতের জবাই করব না, বাবা মায়ের খেদমত করব, বেয়াদবি করব না, হক্কানি ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করব না, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না। ও পর্দার আলের মা, তওবা করো। আল্লাহ, জীবনে কোনদিন স্বামীর সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করব না, স্বামীর খেদমত করব, স্বামীর নেককার বিবি বনে যাব, স্বামীর আদর্শওয়ালা বিবি হয়ে যাব। ও যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আলের মা, আয় আল্লাহ, তওবা করো। জীবনে আর কোনদিন দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবো না। এর যুবকে বৃদ্ধ বাবাজি পর্দার আলের মা, তওবার নিয়ত যদি খাঁটি হয়, দিলের মধ্যে যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে আল্লাহর মহব্বতে দুটা হাত আমার আল্লাহরে দেখায়া দাও। নারে তাকবীর, নারে আল্লাহ তাআলা তওবা করতেছি, জীবনে গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। আল্লাহ, জীবনে আর কোনদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ব না, নবীর একটা সুন্নতের জবাই করব না, বাবা মায়ের খেদমত করব, বেয়াদবি করব না, হক্কানি ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গে কখনো বেয়াদবি করব না, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব। আয় আল্লাহ, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আয় আল্লাহ, আপনি আমার
আমাদের সকলের তওবাকে কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني ও দয়ার মালিক আল্লাহ আয় আল্লাহ হলহলিয়া বাসানি পাড়া জামে মসজিদ এলাকার যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আয় আল্লাহ আখিরি মোনাজাতে হাত পেতে দিয়েছি। আসর থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত আমরা যারা আলোচনা করলাম, যারা বসে বসে শুনলাম, উভয়ের মধ্যে সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আয় মালিক, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এত সুন্দর ইন্তজাম করেছেন, সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই মাহফিল গান আমাদের সকলের হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করেন। এই মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা বানায়া দেন। আয় আল্লাহ, আয় মালিক আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, যা কিছু আমলের বয়ান হলো সর্বপ্রথম আমি গুনাহগারকে আমল করার তৌফিক দিয়া দেন। যারা বসে বসে শুনলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে মালিক, যা সব হয়েছে লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সর্বপ্রথম সোনার মদিনে রসুলের রওজা মোবারকে পৌঁছায়া দেন। সেই দিন আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী আপনার ডাকে সাড়া দিলেন, সকলের আরবাগের সবখানা হাদিয়া পৌঁছায়া দেন। আয় আল্লাহ তাআলা, আয় মালিক, আমরা যারা হাত পেতে আমিন 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 বলছি মালিক, জানি না কার যেন জনম দুঃখিনী আম্মা নাই, কার যেন আব্বা নাই, কে যেন আম্মা আব্বা হারাচ্ছে রয়েতীম। আয় আল্লাহ, আম্মার কুলের, আব্বার কুলের, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আল পরিজন, আপনজন যারা আমাদেরকে দিন বানাইয়া অন্ধকার কবরে শায়িত, তিনাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়, তিনাদের কবরে সওয়াব করে হাদিয়া পৌঁছে দেয়, কবরগুলো জান্নাতের মধ্যে বুলন্দ করে দেয়। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ, এলাকার উপরে আপনার খাস রহমত আর বরকত নাজিল করেন। সমস্ত প্রকার বালা মুসিবত, বিপদ আপদ, আযাব আর গজব থেকে এলাকাকে আপনি কুদরতের হাতে হেফাজত করেন। আয় আল্লাহ, আয় মালিক, যাদের আয়োজনে এত সুন্দর ইন্তজাম, আয় আল্লাহ, বিশেষ করে প্রবাসী ভাইরা যারা প্রবাস থেকে সহযোগিতা করেছে, আয় আল্লাহ, আয় আল্লাহ, প্রবাস থেকে যারা দোয়া চেয়েছে প্রত্যেক প্রবাসী ভাইদেরকে আপনি দ্বীনের খাদেম হিসেবে কবুল করে কামায়া রুজিতে খায়রার বরকত দিয়া দেন। সমস্ত প্রকার বালা মুসিবত, বিপদ আপদ, আযাব আর গজব থেকে কুদরতের হাতে হেফাজত করেন। আয় আল্লাহ,
এলাকার যত ময় মুরব্বী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, সকলের কবরে সওয়াবখানা পৌঁছায়া দেন, কবরগুলো জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন। আয় আল্লাহ, বিশেষ করে যুবকদের 1 বছরের মেহনত আল্লাহ, বিশেষ করে জুয়েল ভাই, আয় আল্লাহ আমার বড় মহব্বতের মানুষ, সারা 1টা বছর ধরে ঘন 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 যোগাযোগ রেখে প্রোগ্রামটা সুন্দরভাবে ইন্তজাম করেছেন, আঞ্জাম দিয়েছেন। আল্লাহ আমার জুয়েল ভাইকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় মালিক আল্লাহ, প্রত্যেকটা যুবককে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, যুবকদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দান করেন, যারা কৃষি করি কৃষির ফসলে ফলন বাড়ায়া দেন, যারা চাকরি করি উন্নতি দান করেন, যারা বেকার হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের মনের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ আমার বড় মহব্বতের মানুষ জুয়েল ভাই, যত মহব্বত পয়দা হয়েছে এই ভালোবাসা খানা জান্নাতে যাওয়া পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নেন। যারা যেই জন্য দোয়া চেয়েছেন প্রত্যেকের দোয়া কবুল করেন। আয় মালিক আল্লাহ, আয় আল্লাহ, আয় মালিক আল্লাহ, যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করেন। আয় আল্লাহ তাআলা, খাস করে আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, সভাপতি যারা ছিলেন প্রত্যেকের হায়াতে বারাকা দান করেন, নেক হায়াত লম্বা করেন, সমস্ত প্রকার বালা মুসিবত বিপদ আপদ আযাব গজব থেকে কুদরতের হাতে হেফাজত করেন। মসজিদ খানা কবুল করেন, কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। মসজিদের ইমাম মুসল্লি কমিটি সকলকে কবুল করেন। আয় আল্লাহ মসজিদের যাবতীয় প্রয়োজনগুলো গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। আয় আল্লাহ তাআলা, খাস করে মালিক আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের সকলের মনের নেক আশা পূরণ করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ নেই রে আল্লাহ, গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো জায়গা নাই। আয় আল্লাহ, আয় আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আমি সহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ মাফ করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, ঈমান আমলওয়ালা জিন্দেগি দান করেন, সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। গুনাহের প্রতি দিলের মধ্যে ঘৃণা জমায়া দেন, নেক আমলের প্রতি মহব্বত বাড়ায়া দেন, সুন্নতের প্রতি মহব্বত বাড়ায়া দেন। মা বোনদেরকে কবুল করেন, মনের নেক আশা পূরণ করেন। আম্মা জান খাদিজা, আম্মা জান আয়েশা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের মতো কবুল করেন। আয় মালিক, আপনার যে বান্দা সুন্দর সাউন্ড সিস্টেম দিয়ে দিনের খেদমত করেছেন কবুল করেন, আরো সুন্দর সাউন্ড সিস্টেম দিয়ে দিনের খেদমত করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ তাআলা, খাস করে মেহেরবানি করে মাহফিল খানা কবুল করেন। আয় আল্লাহ মাহফিল খানা কবুল করেন। আয় আল্লাহ মাহফিল খানা কবুল করে নেন। আয় আল্লাহ আমি গুনাহগার, আয় আল্লাহ ইলম নাই, আমল নাই, যোগ্যতা নাই। আয় আল্লাহ গায়বী ইলম আমার সিনায় দান করেন। গায়বী ইলম দ্বারা আমি গুনাহগারের সিনাকে পরিপূর্ণ করে দেন। গায়বী ইলম দ্বারা সিনাকে পরিপূর্ণ করে দেন। আয় আল্লাহ সফর হালতে সমস্ত প্রকার বালা মুসিবত বিপদ আপদ আযাব গজব থেকে কুদরতের হাতে হেফাজত করেন। আয় আল্লাহ ড্রাইভার সাহেবকে কবুল করেন। আল্লাহ মোহব্বতের মানুষ মাওলানা মনির হোসেন সাহেব, আরো এক ভাই আল্লাহ নীলফামারী থেকে এসেছে। আয় আল্লাহ মোহব্বতের টানে এসেছে, তাদের জন্য দেওয়ার কিছুই নাই। আয় আল্লাহ আপনার কাছে দরখাস্ত করে গেলাম, আয় আল্লাহ মাওলানা মনির হোসেন সাহেবকে গোটা দুনিয়ায় দ্বীনের খাদেম বানায়া দেন, গোটা দুনিয়ায় দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন। যেই মোহব্বত তৈরি হয়েছে জান্নাতে যাওয়া পর্যন্ত মোহব্বতকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নেন, না হয় আপনার হাবিবের মোহব্বতে দোয়াখানা কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।